থাইল্যান্ড ভ্রমণে যেতে যাচ্ছেন কিন্তু ভিসায় রিজেক্ট হওয়ার ভয়ে আছেন। বর্তমানে থাইল্যান্ড এম্বাসি আগের চেয়ে অনেক বেশি সতর্ক। ছোটখাটো ভুলের কারণে আপনার ভ্রমণ স্বপ্ন ভেঙে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 5টি কারণ দেখাবো যা আপনার ভিসা রিজেকশনের প্রধান কারণ হতে পারে। পয়েন্ট 1, অসংহতিপূর্ণ ব্যাংক লেনদেন। ভিসা রিজেকশনের সবচেয়ে বড় কারণ হলো ব্যাংকে অস্বাভাবিক লেনদেন। অনেকে আবেদনের আগে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা দেন, যাকে উইন্ডো ড্রেসিং বলা হয়। এম্বাসি দেখতে চায় আপনার আয় ও ব্যয়ের নিয়মিত সামঞ্জস্য। আপনার স্টেটমেন্টে লেনদেন যদি আপনার পেশার সাথে মিল না থাকে, তবে ভিসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পয়েন্ট 2, ভুয়া বা সন্দেহজনক ডকুমেন্ট। অনেক সময় সস্তায় ভিসা করানোর লোভে মানুষ ভুয়া ইনভাইটেশন বা ফেক ট্রেড লাইসেন্স ব্যবহার করে। মনে রাখবেন, এম্বাসি প্রতিটি ডকুমেন্ট যাচাই করে। যদি কোনো একটি কাগজ সন্দেহজনক মনে হয়, তবে শুধু ভিসা রিজেক্ট নয়, বরং আপনি আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট হতে পারেন। পয়েন্ট 3, আবেদন ফর্মে ভুল তথ্য। পাসপোর্টের তথ্যের সাথে আবেদন ফর্মের তথ্যের সামান্য অমিলও বিপদ ডেকে আনতে পারে। আপনার নাম, জন্ম তারিখ বা পাসপোর্ট নাম্বার টাইপ করতে গিয়ে ভুল করা খুবই সাধারণ, কিন্তু মারাত্মক ভুল। প্রতিটি ঘর অত্যন্ত সচেতনতার সাথে পূরণ করা বাধ্যতামূলক। পয়েন্ট 4, কভার লেটারে অসামঞ্জস্যতা। অনেকে ইন্টারনেট থেকে সাধারণ কোনো কভার লেটার কপি করে দেন, কিন্তু আপনার পেশা যদি হয় ডাক্তার আর কভার লেটারের ভাষা যদি হয় একজন ব্যবসায়ীর মতো, তবে লজিক ফেল করে। আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগতভাবে কভার লেটার লেখা উচিত। পয়েন্ট 5, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্য। আপনি থাইল্যান্ডে কেন যাচ্ছেন, কোথায় থাকবেন এবং কবে ফিরবেন তার প্রমাণ হিসেবে কনফার্মড হোটেল বুকিং এবং ফ্লাইট রিজার্ভেশন দেখাতে হয়। এগুলো যদি ভুয়া হয় বা আপনার ট্যুর প্ল্যানের সাথে মিল না থাকে, তবে এম্বাসি ধরে নেয় আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার নয়। ভিসা প্রসেসিং মানে শুধু কয়েকটা কাগজ জমা দেওয়া নয়, বরং নিজেকে এম্বাসির কাছে সঠিকভাবে উপস্থাপন করা। এই জটিল কাজটিকে সহজ করতে পাশে আছে MNN হলিডেজ। আমরা আপনার প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে বিশ্লেষণ করে ফাইল সাজিয়ে দিই। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। MNN Holidays, helping to travel.